কলকলিয়ায় বন দপ্তরের জমিতে খুনি যে অস্ত্র দিয়ে রামধারীকে খুন করেছিল সেই অস্ত্রটি মঙ্গলবার উদ্ধার করল বিশালগড় থানার পুলিশ। জানা যায় গত 28 নভেম্বর বিশালগড় কলকলিয়া এলাকায় বন দপ্তরের জমিতে খুন হয় হরিয়ানার বাসিন্দা রামধারী। পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তাতে পুলিশ সুবীর দেববর্মা ও গীতা রানী দেববর্মাকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত অভিযুক্ত খুনিরা স্বীকার করে তারা খুন করেছে রামধারীকে। মঙ্গলবার দুপুরে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ বিশাল পুলিশ বাহিনী কলকলিয়া এলাকায় একটি জলাশয় থেকে রামধারীকে খুনে ব্যবহার করা ওই অস্ত্রটি উদ্ধার করে। কিভাবে সে রামধারীকে খুন করেছে তা পুলিশের কাছে অভিনয় করে দেখিয়েছেন। আপনারা জানেন গত 28 তারিখে আমাদের এখানে একটা মার্ডার হয়েছিল এই কলকলিয়া ফরেস্ট রিজার্ভ ল্যান্ডের মধ্যে। ডেড বডি রিকভারি করার পর আমরা যে প্রাইম অ্যাকিউজড সুমিত দেববর্মা এবং গীতা রানী দেববর্মা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। আইডেন্টিফিকেশন হয়েছে, তারা পুলিশ রিমান্ডে আছে বর্তমানে আমাদের থানাতে। তো দীর্ঘ 4 দিন জিজ্ঞাসাবাদের পর আজকে তারা যেই জায়গাতে মার্ডারটা করিয়েছে ওইটার রিকনস্ট্রাকশনের জন্য আমরা কালকেই আমাদের এসডিএম এর মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোবিন্দ দেববর্মা স্যার সকালবেলাই থানাতে এসেছেন। প্রথমে আমরা দোনো যে আসামি আছে দুজনেরই ডিসক্লোজার স্টেটমেন্ট, তারা যে জবানবন্দিটা দিয়েছে এটা ভিডিওগ্রাফি এবং লিখিত আকারে স্যার ইন্ডিপেন্ডেন্ট যে উইটনেস আছে সরকারি কর্মচারী দুজন তাদের সামনেই স্যার রেকর্ড করেছেন। রেকর্ড করার পর আমরা ওই ওপেন অফেন্স যেটা দিয়ে তাকে মার্ডার করা হয়েছিল সেটা উদ্ধার করার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। আপনারা দেখেছেন যে স্কুটিটা দিয়ে এসে সেটাও আমরা ঘটনাস্থলে এনেছি, কিভাবে সে ক্রাইমটা করেছে সেটা রিকনস্ট্রাক্ট করেছে। সে এখানে পুরোটাই দেখিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। তো এখানে স্কুটি দিয়ে আসার পর কিভাবে সে ঘটনাস্থলে গেল, ঘটনাস্থলে গিয়ে কিভাবে সে মার্ডারটা করেছে সেটা দেখিয়েছে, সেটা আমরা ভিডিওগ্রাফি করেছি, আপনারা দেখেছেন। এবং সে ঘটনাস্থল থেকে একটু দূরে এসে একটা পুকুরের মধ্যে যে চাকুটা দিয়ে তার গলা কাটা হয়েছিল সেই চাকুটাও জলে ফেলেছে। তো আমরা আমাদের লোকজন খোঁজাখুঁজি করার পর জলের মধ্যে থেকে সেই চাকুটাও উদ্ধার করা হয়েছে।